দুই দশক আগেও উপকূলীয় অঞ্চল ছিল নারিকেলের স্বর্গরাজ্য। বাড়ির আঙিনা থেকে শুরু করে বাণিজ্যিক বাগান, সর্বত্রই সারি সারি নারিকেল গাছে ঝুলত কাঁদি কাঁদি ফল। কিন্তু সময়ের ব্যবধানে আশঙ্কাজনকভাবে কমে গেছে নারিকেলের ফলন। গাছের সারি থাকলেও অধিকাংশ গাছই প্রায় ফল শূন্য, এমন চিত্র পটুয়াখালীর বাউফল উপজেলা জুড়ে। এতে হতাশ হয়ে পড়েছেন প্রান্তিক চাষি থেকে শুরু করে সাধারণ মানুষ। এখানে দেশি বিদেশি মিনিমাম নারকেল তাও 4-5টা প্রজাতির নারকেল গাছ আছে। আলহামদুলিল্লাহ পিছনে মোটামুটি ফলন ভালোই পাইছি, কিন্তু এই বছর 2-2.5 বছর ধরে নারকেল গাছে একদম ফাঁকা, ফলন খুবই কম। টাকা আছে AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমাকে সংসার চলতে, কিন্তু এখন ওই নারকেলই হয় না। ছোটকালে দেখতাম নাহল গাছে পিঠ সান্দাই রয়েছে, এখানে 2-3 বছর তো আমার নাহল হয় না গাছে, হয় কত রইলে আবার ছোট হয়ে পড়ে যায় ধরগা, বুঝছেন, আর নাহল হয় না টোটালি। কৃষি বিভাগ ও স্থানীয়রা বলছেন এই উপজেলায় প্রচুর নারিকেলের ফলন হতো। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে চলে যেত এ অঞ্চলের নারিকেল ও ডাব। সুমিষ্ট ডাবের পানি ও নারিকেলের সুখ্যাতি ছিল দেশ জুড়ে। তবে গত কয়েক বছরে উৎপাদন কমেছে প্রায় 70%। গাছে গাছে দেখা দিয়েছে নারিকেল শূন্যতা। ফলন কমে যাওয়ার কারণ নিয়ে রয়েছে নানা আলোচনা। স্থানীয়দের একাংশের দাবি মোবাইল টাওয়ারের ক্ষতিকর তরঙ্গের কারণে কমছে নারিকেলের ফলন। কারেন্টের ইয়েছে না টায়ার, এর লেগে মোবাইলের সঙ্গে লেগে হলে হয় না, অনেক হয়। টাওয়ার হওয়ার পর থেকে নারকেল সুপারি এগুলা গাছে ফলন হচ্ছে না, এমনি সবকিছুই হয়েছে, তা ধরে পড়ে যেতেছে। আবার অনেকেই মনে করছেন ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়া পরিবর্তনের কারণেই কমছে ফলন। প্রাকৃতিক এবং জলবায়ুর পরিবর্তনে বা বিভিন্ন সমস্যার কারণে আমাদের এই নারকেলের এখন আর নাই। বিশেষজ্ঞ ও সচেতন মহল মোবাইল টাওয়ারের প্রভাবের বিষয়টিকে ভ্রান্ত ধারণা বলেই মনে করছেন। উপকূলীয় অঞ্চলে একসময় প্রচুর পরিমাণে নারকেলের উৎপাদন হতো, কিন্তু বর্তমান সময়ে এসে নারকেলের উৎপাদন উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। মূলত উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তন, পোকামাকড়ের বৃদ্ধি এবং সুষম পরিচর্যার অভাবে নারকেলের উৎপাদন উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। মানুষের আসলে ভুল ধারণা যে টাওয়ারের কারণে নাকি ফলন কমে যাচ্ছে, এটা আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। যদি ঠিকঠাকভাবে যত্ন করে, সার কীটনাশক ওষুধ যদি ঠিকঠাকভাবে করে, ফলন আলহামদুলিল্লাহ আগে থেকে আরো বাড়বে। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, মোবাইল নেটওয়ার্কের সঙ্গে নারিকেলের ফলনের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই, বরং জলবায়ুর বিরূপ প্রভাবে হোয়াইট ফ্লাই সহ বিভিন্ন পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ বেড়েছে। এসব নিয়ন্ত্রণে কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে একটি প্রচলিত গুজব আছে, নারিকেলে টাওয়ারের কারণে ফলন কমে গেছে। আসলে এ বিষয়ে কোনো গবেষণা এখন পর্যন্ত আমরা গবেষণা রিপোর্ট পাইনি যে টাওয়ারের কারণে নারিকেলের ফলন কমেছে। জলবায়ু পরিবর্তনের কারণে পোকামাকড়ের উপদ্রব অনেকটাই আগের তুলনায় বেড়েছে। অতএব পোকামাকড়ের উপদ্রব নিয়ন্ত্রণ করতে হবে এবং সঠিক পরিচর্যা নিলে আমরা নারিকেলের ফলন ভালোভাবে সঠিকভাবে পেতে পারি। গুজবে কান্না দিয়ে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, নিয়মিত পরিচর্যা এবং রোগবালাই দমনে কার্যকর ব্যবস্থা নিলেই ফিরতে পারে উপকূলের হারিয়ে যাওয়া নারিকেলের ঐতিহ্য। এম এ হান্নান, NTV অনলাইন, পটুয়াখালী।